সরাইলে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সর্বমহলে নিন্দার ঝড়। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশের পর স্থানীয় সাংবাদিক সমাজ, সুশীল সমাজ ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দার ঝড় বয়েছে। জানা যায়, সোমবার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার পূর্বপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে ও কালীকচ্ছ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ কাউসার বাদী হয়ে সূর্যকান্দি চাকসার গ্রামের সংঘর্ষের সময় তার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সরাইল থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর সরাইল থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেছে। তবে মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায়, অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উল্লেখ থাকলেও সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়ার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট বা স্পষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা জানিয়েছেন, অবিলম্বে সাংবাদিক মোহাম্মদ মাসুদ মিয়ার নাম মামলা থেকে প্রত্যাহার না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এ বিষয়ে সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার বলেন, আমরা সরাইল থানা পুলিশকে মামলাটি নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। একই সঙ্গে বিষয়টি সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সাংবাদিককে মামলায় অভিযুক্ত করার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তে যদি তার বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা না পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।